বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। রমনা বটমূলে ছায়ানটের মহড়া। মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। টেস্টিংয়ে চলে গেছি। এরপরে হচ্ছে আমাদের যে প্রোগ্রাম এই জিনিসটা আছে আমরা কাজটা শেষ করতে পারবো নির্দিষ্ট সময়ের ভিতরে। আমাদের স্ট্রাকচারগুলো মোটামুটি অলমোস্ট ডান। বছরটা ভালো কাটুক, আগের সব দুঃখ ভুলে যাব। নাশকতা রুখতে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি, কঠোর নজরদারির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা উস্কানি বলতে এই সোশ্যাল মিডিয়া যেগুলি করেন সেগুলোর উপর আমরা নজর রাখছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধ্যক্ষ সিরাজের নির্দেশে তার পরিকল্পনায় নুসরাত হত্যা। স্বীকারোক্তি নূর উদ্দিনের। বোরখা পরাদের মধ্যে ছেলেও ছিল। সংবাদ সম্মেলনে পিবিআই। নুসরাতের মৃত্যুর বিচার চেয়ে আজও প্রতিবাদ। এফডিসির সামনে শিল্পীদের অবস্থান। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত সিপিবির অবস্থান। সোনাগাজীতে মানববন্ধন। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে প্রাণ গেল ৩ ডাকাতের, আহত ১ জন। শেখ হাসিনা লোটে শেয়ারিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানের চিকিৎসক প্রেরণ। অভ্যন্তরীণ নৌরোড ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এবং দেশের বিভিন্ন স্থানে মহা অষ্টমীর পুণ্য স্নানে হাজারো মানুষের ঢল। ময়মনসিংহে স্নান করতে গিয়ে ব্রহ্মপুত্রে ডুবে যুবকের মৃত্যু। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নূর উদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিতে স্বীকার করেছে খোদ নূর উদ্দিন। দুপুরে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় 6 জন উপস্থিত ছিল আর পুরো ঘটনায় 13 জন জড়িত ছিল। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফির উপর আগুন হামলার পর থেকেই সামনে আসছিল কয়েকটি নাম। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, কাউন্সিলর মুকসুদ আলম এর মধ্যে অন্যতম। মামলার পর আটক করা হয় এজাহারভুক্ত 7 আসামি। গাফলতি থাকায় ওসিকে প্রত্যাহার করে মামলার দায়িত্ব দেয়া হয় পিআইবিকে। তদন্তের দায়িত্বে পাবার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিআইবি প্রধান জানান, নূর উদ্দিন সহ 13 জন জড়িত ছিল বর্বরচিত এই ঘটনায়। আমাদের এই ঘটনায় আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরো বাড়তে পারে। এর মধ্যে অ্যারেস্ট আছে কয়জন? 8 জন, সিরাজ সাহেব সহ। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করাই কাল হয়েছে নুসরাতের জন্য। এরপরেই পরিকল্পনা হয় তাকে হত্যার। নুসরাতকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান শামীমও যুক্ত হয় দলে। আগে থেকেই বোরকা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পাই তাকে ডেকে ছাদে নিয়ে যায়। এর আগে অধ্যক্ষের নির্দেশে তার সঙ্গে আলোচনা করে মূল পরিকল্পনা ঝালিয়ে নেয় নূর উদ্দিন। নূর উদ্দিনের নেতৃত্বে 5 জন, এর মধ্যে নূর উদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরো 3 জন। এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়, সেও ভিতরে ছিল এবং ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায়। মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন পিআইবি প্রধান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও সরব বিভিন্ন পেশাজীবীরা। এফডিসির সামনে মানববন্ধনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীরা। এদিকে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় সিপিবি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদের ক্ষেত্রে নুসরাতের সাহসিকতা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।
শনিবার সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে সোচ্চার রাজপথ। গণভবন থেকে সংস্কৃতি অঙ্গন, সবখানে প্রতিপাদ্য নুসরাত হত্যাকাণ্ডের বিচার। আমরা এই নুসরাত জাহান রাফি এই বিচারের দাবিতে রাজপথে আছি। সকাল 11:30টায় এফডিসির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। একাত্মতা জানান শিল্পী ও কলা কুশলীরাও। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। এই ঘৃণ্য ঘটনা আমি নিন্দা করছি এবং এর দ্রুত বিচার চাচ্ছি। সব সঠিক কাজ হয়েছে, মেয়েটা প্রতিবাদ করেছে, তারপর সে যখন পরীক্ষা দিতে গেছে সেখানে কারা কিছু ছেলে বা কিছু মেয়ে বোরখা পরিহিত তাদের ওর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এটি ঘৃণ্য ঘটনা হতে পারে না। সোনাগাজী থানার ওসির বিচারটা চাওয়া উচিত, কারণ এই ওসির জন্যই আজকে নুসরাতের জীবনটা গিয়েছে। আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমরা তোমার এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবো। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। রাজুকের সামনে বিক্ষোভ করেন তারা। তনু হত্যাকাণ্ড, আফসানা হত্যাকাণ্ড, অনেক হত্যাকাণ্ড ঘটেছে, শত শত হত্যাকাণ্ড, সেইগুলোর কোনো বিচার করা হয় নাই। যদি বিচার করা হতো তাহলে যে মাথার ভেতরে অপরাধ করার ইচ্ছা আছে সে অন্তত একবার চিন্তা করে দেখতো যে ধরা পড়লে তো আমার ফাঁসি হয়ে যাবে। কিন্তু সে জানে যে সরকার আর সরকারি দলের সঙ্গে লাইন আপ করলে আমার গা কেউ স্পর্শ করতে পারবে না। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিভিন্ন গণসংগঠনের নেতারা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে ফেনীর সর্বস্তরের মানুষ। শনিবার সকালে ফেনী শহীদ মিনারের সামনে জড়ো হন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অবিলম্বে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ সহ নুসরাত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিবাদ করায় অত্যন্ত বর্বরচিতভাবে তাকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা চাই এই নুসরাত জাহান একটা অগ্নিশিখা হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুক। এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উইং। মানববন্ধন থেকে নুসরাত জাহান রাফি হত্যাকারী ও মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমাদের একটাই দাবি, আমরা তার বিচার চাই। যতক্ষণ পর্যন্ত নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে সক্রিয় থাকব। খুলনার 7 রাস্তায় মানববন্ধন করে রুখে দাঁড়াও বাংলাদেশ নামের একটি সংগঠন। এতে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সামাজিক সংগঠন হিউম্যান রাইটস ভয়েস যশোর শাখার উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয় নুসরাত হত্যার প্রতিবাদে। এতে বক্তারা নুসরাত সহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান। সকালে জাতীয় মহিলা পরিষদ বাগেরহাট শাখার উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে মহিলা পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে শনিবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নুসরাত হত্যার প্রতিবাদ জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ না করার কারণে নারীরা দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া ঝিনাইদহ, জয়পুরহাট ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে চালককে খুন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 3 জন আটক। সংসারের অবলম্বন হারিয়ে দিশেহারা পরিবার।
বঙ্গাব্দ 1426 বরণে প্রস্তুত গোটা জাতি। পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান আয়োজনের শেষ মুহূর্তের কাজ চলছে। শতাধিক শিল্পীর অংশগ্রহণের প্রতি বছরের মতোই রমনা বটমূলে থাকবে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। পহেলা বৈশাখ ভোর 6:15 বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানানো হবে রাগালাপের মধ্য দিয়ে। এছাড়া থাকবে প্রকৃতির স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরে সুরের গাথা গানের গুচ্ছ। সকালে শেষ মুহূর্তের মহড়ায় অংশ নেন শিল্পীরা। এবছর সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষের শুভ বোধকে জাগিয়ে তোলার মানুষ নিয়ে বঙ্গাব্দ 1426 বরণ করবে ছায়ানট। এদিকে নিরাপত্তা সংক্রান্ত মহড়াও সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে নিরাপত্তার খুঁটিনাটি বিষয়ে পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা দেশে বর্ষবরণের আনুষ্ঠানিকতা নিয়ে নিরাপত্তার কোনো হুমকি নেই জানিয়ে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা মনে করি এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের এইখানে রিউমার প্রপাগান্ডা একটা তৈরি করার প্রয়াস পায়। আমরা সেই জায়গাটাতেও চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি যাতে করে এই ধরনের কেউ প্রপাগান্ডা না করতে পারে। আমরা উস্কানি বলতে এই সোশ্যাল মিডিয়া যেগুলি করেন সেগুলির উপর আমরা নজর রাখছি। বাংলার নতুন বছর 1426কে বরণ করতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এই মুহূর্তে চারুকলার সামনে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলার এখন যে প্রাঙ্গণে আমরা আছি, এটি সকাল থেকে বেশ কর্মব্যস্ত হয়ে পড়েছে এবং ধীরে ধীরে যে প্রতিকৃতিগুলো তৈরি করা হয়েছে সেগুলো এখন ধীরে ধীরে বলা যায় যে রঙিন থেকে আরও রঙিন হয়ে যাচ্ছে কালকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই কর্মব্যস্ততা চলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোধহয় আরও বাড়ছে আমরা সকাল থেকে যেমনটি দেখছি। কেননা শেষ সময়ের প্রস্তুতি যেমনটি হয়ে থাকে যে এগুলো নির্দিষ্ট সময়ের আগেই তৈরি করা এবং মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত করা, সেই কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছেন এখানকার শিক্ষার্থী এবং আরও যারা রয়েছেন তারা। এখন দেখছেন যে আপনারা এবার প্রথম হলুদ পাখি, অর্থাৎ বাংলাদেশের যে খুব নামডাকওয়ালা বা খুব সুপরিচিত একটি পাখির প্রজাতি হলুদ পাখি, সেই হলুদ পাখির অবয়বকে আরও হলুদ এবং অন্যান্য রঙে রঙিন করা হচ্ছে। মূলত হলুদেরই প্রাধান্য এখানে বেশি এই পাখির ক্ষেত্রে। একটি গাছের কাণ্ডের উপরে এই পাখি বসে আছে। এছাড়া আরও মোট 8টি প্রতিকৃতি নিয়ে এবার মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আগামীকাল সকাল 9টায় এই মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। একটি সুখবর হলো যে সকাল থেকে মেঘের ঘনঘটা ছিল, মাঝে মাঝে মেঘের গর্জনও ছিল কিছুটা। তখন তাদের মধ্যে একটু দুশ্চিন্তার ছাপ দেখা গিয়েছিল। এখন সেই দুশ্চিন্তা কেটে যেমন আকাশে রোদ ঝলমল করছে, তাদের কাজের গতিও বেড়ে গেছে এমনটা বলা যায়। এবং তারা বলছেন যে অনেকটা আতঙ্কের মধ্যে ছিলেন যে বৃষ্টি হলে কি পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি আপাতত নেই। এখন বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এখানে মঙ্গল শোভাযাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি চলছে। আপনারা জানেন যে বিভিন্ন সংবাদে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে তারা ঠিক কিভাবে এই কাজগুলো করছেন এবং প্রতি বছর এই কাজগুলো যেহেতু করা হয়, অনেকে এখানে অভিজ্ঞ রয়েছেন, যার কারণে সেই অভিজ্ঞ এবং নবীন এই দুই ধরনের লোকজন মিলে একটি কর্মতৎপর এলাকাতে পরিণত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা। আগামীকাল যেহেতু বাংলা নতুন বছরের শুরুর দিন, সেক্ষেত্রে এই নতুন বছরের শুরুতেই যে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রারই প্রস্তুতি চলছে। আমরা এতক্ষণ আপনাদেরকে সেই বিষয়ে জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলার প্রাঙ্গণ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রার যে অনুষঙ্গ তৈরি হচ্ছে, সেই সব অনুষঙ্গ তৈরি শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির। সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হলো 5টি সমঝোতা স্মারক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এসব স্মারক সই হয়। কৃষি, স্বাস্থ্য, নৌপরিবহন, পর্যটন সহ নানা ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি দেশটি 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দাবি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
শনিবার বেলা 10টার কিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে এলে তাকে শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশকে স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে একান্তে কথা বলেন শেখ হাসিনা। পরে 30 সদস্য নিয়ে সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের নীতি নির্ধারকরা। শেখ হাসিনা লোটে শেরিংয়ের নেতৃত্বে এ সময় দুই পক্ষ আলোচনা করেন সম্ভাবনার বিভিন্ন খাত নিয়ে। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতামূলক 5টি সমঝোতায় সই করে ঢাকা থিম্পো। এ সময় কৃষি, স্বাস্থ্য, নৌপরিবহন, জনপ্রশাসন এবং পর্যটন সহ বেশ কিছু বিষয়ে একসাথে কাজ করতে সমঝোতায় সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, দুদেশের সম্পর্কের ব্যাপ্তি বেড়েছে আগের চেয়ে বহুগুণ। আগামীতে বিদ্যুৎ উৎপাদন সহ নানা খাতে ভুটানের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে। আলোচনাটা বেশ অ্যাডভান্স স্টেজে আছে। আমরা আশা করি যে দ্রুত এটা স্বাক্ষরিত হবে। এছাড়া হাসিনা শেরিং বৈঠকে 16টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা ভুটানের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানিয়ে শহীদুল হক আরও বলেন, ঢাকার চিকিৎসকদের ভুটানে কাজ করাতে আগ্রহী দেশটি। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন। ভুটান সরকার খুবই ইন্টারেস্টেড যে স্পেশালাইজড ফিজিশিয়ানস নেওয়ার ব্যাপারে। এটা ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন। এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল আন্তঃদেশীয় যোগাযোগ নেটওয়ার্ক BBIN বাস্তবায়নে দেশটির নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও শেখ হাসিনাকে অবগত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। কিছু নেপালিজ ডক্টর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে 3 ডাকাত নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। পুলিশ জানায়, শুক্রবার 12 এপ্রিল দিনগত রাত 3:30টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার বাতুভূঞা ইউনিয়নের উত্তর আলেপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে 5 জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনীর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেছে। প্রথমে 4 জন গণপিটুনিতে আহত আমাদের হসপিটালে আসে। এর মধ্যে 2 জন হচ্ছে স্পট ডেড, একজন হসপিটালে ইমার্জেন্সিতে মারা যায়, আর একজন অবস্থা গুরুতর বিধে আমরা চির মেডিকেল কলেজে রেফার করি। তার আধা ঘন্টা পরে আরেকজন আসেন, ওটার অবস্থা গুরুতর, বাট মরে নাই এখনো, গুরুতর বিধে আমরা হায়ার উচ্চতর চিকিৎসার জন্য চির মেডিকেল কলেজে রেফার করি। ডাকাত দলের এক সদস্য জানান, তারা সংঘবদ্ধভাবে 7 জন ছিলেন। 2 জন পালিয়ে গেল, 5 জন আটক পরে জনতার হাতে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামে চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর আকবর শাহ ও কসমোপলিটন এলাকা থেকে তাদের আটক করা হয়। পলাতক রয়েছেন আরও একজন। সন্তান হারিয়ে অসহায় এখন বাবা মা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা নুরুল আলম। ভাড়ায় গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় বহন করত নিহত শিমুল। স্বজনরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে রক্ত দেওয়ার কথা বলে শুক্রবার রাতে সাদা রঙের একটি প্রাইভেট কার ভাড়া করে 4 যুবক। নগরীর আকবর শাহ এলাকায় পৌঁছালে গাড়ি চালক নুরুল গনি শিমুলকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে লাশসহ গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় একটি চাকা ড্রেনে পড়ে যায়। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করতে গেলে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গাড়িসহ ইমন এবং জিসানকে আটক করলেও পালিয়ে যায় অপর 2 জন। পরে রাতে নগরীর কসমোপলিটন এলাকা থেকে তাদের আরেক সহযোগী নেওয়াজকে আটক করা হয়। ছেলেটা তো খুব ভালো ছিল, সবে মাত্র 27 দিন আমার এক রিলেটিভের গাড়ি 27 দিন উনি ড্রাইভিং করতেছে। আর ওদের ফাঁসি চাই, আমার ছেলে যেরকম করছে ওদের মৃত্যু যেন এরকম হয়। আমার একটা ছেলে। পলাতক অপরজনকে ধরতে অভিযান চলছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা সুকৌশলে সীতাকুণ্ড এলাকা থেকে প্রাইভেট কারটাকে মেডিকেল যাওয়ার কথা বলে ভাড়া করছে। ভাড়া করার পরে তাদের পরিকল্পনা ছিল ড্রাইভারকে হত্যা করে
প্রাইভেট কারটা ছিনতাই করা। তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এটা কোনো অর্গানাইজড ক্রাইম কিনা বা তারা কোনো সংঘবদ্ধ তাদের আরও জড়িত আছে কিনা এটা একটু সময় লাগবে, তদন্তের সাথে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। বাবা মায়ের একমাত্র ছেলে নিহত শিমুলের বাড়ি সীতাকুণ্ডের আমিরাবাদ। সময় সংবাদ, চট্টগ্রাম। চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত হেলপারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এর আগে গত রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে অভিযুক্ত চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় মিনি বাসটি। পুলিশ জানায়, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গতকাল বিকেলে মামলা দায়েরের পর মাঠে নামে পুলিশের 3টি দল। তাদের অভিযান এখনও চলছে। বৃহস্পতিবার বিকেলে ক্লাস শেষে মিনিবাসে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নগরীর নিউ মার্কেট এলাকায় নামতে গেলে তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টা করে। পরে স্টেশন রোড এলাকায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। ঘটনার সময় যারা আগে পরে গাড়িতে ছিল তাদের সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। গতকালকে রাত্রে করেছি, ড্রাইভারকে আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বাট যেহেতু আরও একজন আসামি এখনও পলাতক, তদন্তের বিস্তারিত বিষয়টি বলছি না। তবে আমরা এই ব্যাপারে খুবই সক্রিয়, যাতে প্রকৃত অন্য আসামি যে আছে তাকে আইনের আওতায় আনতে পারি। দুপুরের সময় আরও থাকছে। পহেলা বৈশাখের আগে পর্যটক মুখর কক্সবাজার। হোটেল, মোটেল ও রিসোর্টে নেই তিল ধারণের ঠাঁই। বাংলা বর্ষবরণে নানা আয়োজন। আবারও বাংলা বর্ষবরণের খবর। বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের ডিসি হিলে আছেন সহকর্মী কমল দে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকিব। প্রথমেই চলে যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ শাতিলা। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বন্দরনগরী চট্টগ্রাম এক অন্য সাথে সেজেছে। এখানকার যে বড় দুটো আয়োজন রয়েছে, ডিসি হিল এবং শিরিষতলার পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও কিন্তু অন্তত 50টি স্থানে কিন্তু এবারের বছর বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে। এবং সে আয়োজনের একটি বিশেষ লক্ষ্য হলো যে বিশেষ করে জানেন যে টিআরবি শিরিষতলা আমরা সকালে দেখেছি ব্যাপক প্রস্তুতি ছিল, এখন চলছে ডিসি হিলে। তারা কিছুক্ষণ পরে কিন্তু নতুন পুরাতন বছরের বিদায়ের যে বর্ষবিদায় অনুষ্ঠান সেটি শুরু হবে। এবার একটি কথা বলি, এত বড় আয়োজন পুরো নগর জুড়ে চলবে আয়োজন, সে আয়োজনকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্তত 5000 পুলিশ সদস্য আগামী আজ বিকেল থেকে শুরু করে আগামীকাল রাত পর্যন্ত পুরো নগরীতে মোতায়েন থাকবে। এবং তারা যে অনুষ্ঠানস্থল রয়েছে সেই অনুষ্ঠানস্থল কেন্দ্রিক 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এবং সেই 4 স্তরের নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা সকালে দেখেছিলাম শিরিষতলা জায়গায় র্যাবের পাহারা ছিল, এখন ডিসিল এলাকার মধ্যে পুরো এলাকাটি পুলিশ সদস্যরা কর্ডন করে রেখেছে এবং তারা দেহ তল্লাশির পরে সবাইকে এখানে ঢুকতে হচ্ছে। এবং পুরো যে এলাকাটি রয়েছে বিশেষ করে এই যে প্রবেশ পথ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আর্চওয়ে বসানো হয়েছে। তো পুলিশ কমিশনার মাহবুবুর রহমান নগরবাসীর প্রতি একটা অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন যাতে অনুষ্ঠানকে নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য যারা যারা এই অনুষ্ঠানস্থলে আসবেন তাদের দেহ তল্লাশি করা হবে, সেটি যেন তারা মেনে নেয় এবং তারা রকম যেন কোনো রকম বাক্স কিংবা ব্যাগ কিংবা কোনো রকম কিছু না আনে, সেটি তার পক্ষে অনুরোধ জানানো হয়েছে। আর র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে র্যাব পুরো এলাকায় তারা শহর জুড়ে টহল দিয়ে যাবে এবং পাশাপাশি তারা যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেখানে তারা মোতায়েন থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু পুরো শহর জুড়ে তারা টহল দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যেগুলো অনুষ্ঠানের স্থল রয়েছে সেখানে তারা মোতায়েন হয়ে গেছে। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে বর্ষ বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি ছিল তার সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহীর খবর জানার জন্য সহকর্মী রকির কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে। এবছরও চারুকলা বিভাগের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনও মূলত
হাতি এবং ময়ূর পাখি এবং ঘোড়ার এখানে ডামি থাকছে। এই ডামিগুলোকে এখন একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, বিশেষ করে যে রঙের কাজটি বাকি ছিল, সেই রঙের কাজটি চলছে। যেহেতু রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, সেই বৈশাখ উদযাপনে এই ডামিগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে চারুকলা বিভাগের সামনে থেকে এবং পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এখানে এসে আবার এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবে। এরপরে 2 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এই চারুকলা বিভাগের সামনে এবং এখানে শুধু মেলা নয়, মেলার পাশাপাশি এখানে যাত্রাপালা, পাশাপাশি এখানে সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি এবং গ্রাম বাংলার নানা জিনিস এখানে তুলে ধরা হবে। মূলত আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে রঙের কাজটি এখানে মূলত চলছে এবং এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন যে আজকে যেহেতু তাদের শেষ সময়, তারা একটু কষ্ট হলেও এই সময়টুকুর মধ্যেই তাদের যে কাজগুলো এখন পর্যন্ত বাকি আছে সেই কাজগুলো তারা সম্পূর্ণ করবেন এবং আগামীকাল তারা সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রাটি বের করবেন এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে আসলে তারা চাইবেন যে পুরানো দিনের যত গ্লানি আছে, দুঃখ বেদনা, সেগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে নতুন বছরকে বরণ করে নিতে তারা আসলে যে প্রস্তুতিগুলো দরকার সেগুলোই মূলত তারা নিচ্ছেন। তো শাতিল, আপনি দেখতেই পাচ্ছেন যে ঠিক এইভাবেই কিন্তু জমজমাট ভাবে জমে উঠেছে এই চারুকলাকে ঘিরে এবং চারুকলা প্রাঙ্গণ। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের প্রস্তুতির সর্বশেষ। দেশ জুড়ে চলছে বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি। সেই খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি এবং এর আগে চট্টগ্রাম থেকে কমল দে। বিগত বছরের দেনা পাওনার হিসাব মিলিয়ে নববর্ষের শুরুতে হালখাতা উৎসবের জন্য ব্যবসায়ীদের চলছে পুরোদমে প্রস্তুতি। তবে হালখাতা আয়োজনে আগের মতো আমেজ না থাকায় ভাটা পড়েছে আয়োজনে। রাত পোহালেই নতুন দিন, শুরু হবে নতুন একটি বছর। নতুন বছরে ব্যবসা প্রতিষ্ঠানকে নতুন করে সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। রং বেরঙের কাগজের ফুল আর চকচকে প্লেকার্ড স্বাগত জানাচ্ছে ক্রেতাদের। হালখাতা উপলক্ষে পুরনো ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার ও বাবুবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উৎসবের এই ব্যস্ত চিত্র। কাস্টমারের সাথে লেনদেন করে মিষ্টি মিষ্টি খাওয়াে আমরা হালখাতা শুরু করবো আর কি। পুরান খাতার থেকে বাদ দিয়ে নতুন খাতায় নিতেছি, এটাই আসলে মূলত আমাদের হালখাতা। মিষ্টি অর্ডার করা হয়ে গেছে, গিফট মানে কাস্টমারের গিফট অর্ডার হয়ে গেছে, এখন কাস্টমার দাওয়াত ইনভাইট সেটাও হয়ে গেছে। বাংলা বর্ষবরণে মিষ্টি মুখ করিয়ে ক্রেতা ও অতিথি আপ্যায়নের রীতি বহু পুরনো। আধুনিক নগর জীবনের উদযাপনেও বাঙালিয়ানার ছোঁয়া দিতে থাকে হরেক নাম ও স্বাদের মিষ্টি। ক্রেতা চাহিদা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজের দেখা মেলে মিষ্টির দোকানগুলোতে। যদিও মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ তো এখন বাঙালি সাহিত্যের বাইরে হয়ে গেছে, এই জন্য সাধারণত মিষ্টির দ্বারে যাই আমরা বৈশাখটাকে বরণ করতে যাই আর কি। এমনি অন্যান্য সময় আমাদের বেচা বিক্রি একটু কম থাকে, বৈশাখের উপলক্ষে একটু ভালো হয়ে থাকে আমাদের বেচা কিনা। ডালা করছি, যেটা আমাদের যে ক্লায়েন্টরা আছে তারা ইজিলি নিতে পারছে। দেন আমাদের স্পেশাল প্যাকেজ আছে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য, অ্যান্ড দেন আমাদের গিফট হ্যাম্পার আছে। আমরা অনেক স্পেশাল কিছু করছি নববর্ষ উপলক্ষে। সারা বছর তো 1 প্যাকেট 2 বেশি মিষ্টি কেনা হয় না, এখন তো 250 প্যাকেট নিয়ে নিলাম। এবছরেও না পাওয়া তিক্ততা ভুলে মিষ্টি মুখে নতুন স্বপ্ন আর সম্ভাবনার বীজ বুনে আসছে বছর হোক মঙ্গলময়, সে প্রত্যাশাই সবার। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের বৈশাখী কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ছুটির দিন হওয়ায় জমে উঠেছে কেনাকাটা। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাজল, আসছে পহেলা বৈশাখ, আনন্দে মাতুক প্রতিটি মন, প্রতিটি ক্ষণ। শফিকে আর রাত পোহালেই কিন্তু পহেলা বৈশাখ 1426, সেই উৎসবকে কেন্দ্র করে বাঙালি জাতির যে উৎসব, সেই উৎসব কেন্দ্র করে কিন্তু এখন যে কেনাকাটার উৎসব চলছে, যে উৎসবের শেষ মুহূর্তের খবর আপনাকে জানাতে আমি রাজধানীর বসুন্ধরা সিটিতে আছি, দেশি 10-এ। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে বেশ ক্রেতারা এসছেন তাদের পছন্দসই কিন্তু কাপড়গুলো কিনতে, এবং উৎসবকে প্রাণবন্ত করার জন্য যে বিভিন্ন আয়োজন করা হয় সারা দেশব্যাপী রাজধানী সহ, সেই উৎসবকে আরো প্রাণবন্ত করতে কিন্তু নিজেদের সাজ রব, নিজেদের মধ্যে যে
উৎসবপ্রেমী ভাব সেটি কিন্তু আরো প্রকাশ্যে নিয়ে আসার জন্য কিন্তু প্রতিটি ব্যক্তি কিন্তু যারা উৎসবপ্রেমী তারা কিন্তু এই উৎসবের রঙে নিজেকে রঙিন করার জন্য কিন্তু বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরছেন নিজস্ব রঙের পোশাকগুলো খুঁজে নেওয়ার জন্য। আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু খুব নিজেদের জাজ করে নিজেদের মন দিয়ে কিন্তু নিজেদের যে মননশীল সেই মননশীলতা মননশীলতা অনুযায়ী কিন্তু তারা কিন্তু তাদের সেই পোশাকগুলো খুঁজছেন এবং কেনার জন্য চেষ্টা করছেন। এবং আজকে প্রায় রাত যতক্ষণ খোলা থাকবে মার্কেট ততক্ষণে কিন্তু এই কেনাকাটা কিন্তু চলবে, এমনটি বলছেন এখানে যারা বিক্রেতা যারা আছেন। তো এই ছিল এখন পর্যন্ত বসুন্ধরা সিটি থেকে বৈশাখী কেনাকাটার শেষ খবর। রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে বৈশাখীর শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর পুণ্য স্নান হয়েছে। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উৎসব পালনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উৎসবের আনন্দ নিমেষেই রূপ নেয় বিষাদে। মহাষ্টমী পুণ্যস্নান করতে গিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ডুবে মৃত্যু হয় রাহুলের। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, পুণ্যস্নান করতে নগরীর বড়বাজার এলাকার জুবলিঘাটে আসে 3 বন্ধু রাহুল, সজীব ও বিকি। নদের মাঝখানে হঠাৎই বালুতলার ড্রেজিংয়ের গর্তে ডুবে যায় তারা। নৌকায় থাকা টহল পুলিশ বিকি ও সজীবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিল রাহুল। পরে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে। ডুবতে ছিল এখানে। পরবর্তীতে আমাদের যে নৌকায় যে টহল পার্টি ছিল পুলিশের, তাৎক্ষণিকভাবে 3 জন থেকে আমরা 2 জনকে রিকভারি করি। খোঁজাখুঁজি করার পরে অনেক গভীর একটা ড্রেজারের গর্ত পেয়েছি। ড্রেজারের গর্ত ওখানে যখন সার্চ করি আমরা রাহুল নামে একটি ছেলের মরদেহ সন্ধান পাই। এদিকে দেশের বিভিন্ন স্থানে মহাষ্টমীর পুণ্যস্নানে হাজারো মানুষের ঢল নামে। ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে শনিবার ভোর থেকেই চলে ভক্তদের প্রার্থনা। পাপমোচনের আশায় তিতাস নদীতে পুণ্য স্নানে নামেন সনাতন ধর্ম অবলম্বীরা। উৎসবকে ঘিরে নদীর তীর ঘেঁষে বসেছে গ্রামীণ মেলা। প্রতি বছরই আমরা এখানে গঙ্গা স্নান করতে আসি, সবার জন্য প্রার্থনা করি এবং নিজের জন্য প্রার্থনা করি। এখানে আমরা দোকানপাট মেলে বেচা কিনা হয় মোটামুটি ভালোই। সূর্য প্রণামের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয় পুণ্য স্নানের আনুষ্ঠানিকতা। পুণ্য লাভের আশায় যমুনার তীরে ভিড় করেন নানা বয়সী মানুষ। এছাড়া শরীয়তপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আচারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর পুণ্য স্নান। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। নববর্ষকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে সৈকতের শহর কক্সবাজার। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ উদযাপনে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। ইতিমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের সব কক্ষ। তাই পর্যটকদের কথা বিবেচনা করে পহেলা বৈশাখের আয়োজন করা হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে করা হচ্ছে নানা অনুষ্ঠানের আয়োজন। টুরিস্ট পুলিশও নিরাপত্তা নিতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কোনো উপলক্ষ হলেই এখানে ভিড় বাড়ে পর্যটকের। আর পহেলা বৈশাখ হলে তো কথাই নেই, তার উপর টানা 3 দিনের ছুটি। তাই পর্যটকদের আগমনকে কেন্দ্র করে নিজ নিজ প্রতিষ্ঠানকে নানা রঙে সাজানোর কাজে ব্যস্ত ব্যবসায়ীরা। একই সঙ্গে নানা অনুষ্ঠান আয়োজনের কারণে উৎসবে রূপ নেবে পর্যটন শহর। ইতিমধ্যে শতভাগ বুকিং হওয়া 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে আসতে শুরু করেছেন পর্যটকরা। পুরো হোটেল আমাদের এখন 100% বুকিং। অপেক্ষা করতেছি অতিথি যারা আসতেছে তাদেরকে কিভাবে আপ্যায়ন করব। দুপুরে থাকছে স্পেশাল পহেলা বৈশাখ বুফে এবং আমরা রাত্রে বারবিকিউ সাইডে বৈশাখী বাউলিয়ানা নামে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। মেলার যে ধরনের স্টল থাকে সেই স্টলগুলো আমাদের এখানে থাকবে। হোটেল মালিক সমিতির এ নেতার দাবি, ভিন্ন মাত্রিক আয়োজনের কারণে এবার বৈশাখ হবে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য স্মরণীয় একটি দিন। 3 লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। আমাদের কাছে বাউল সঙ্গীত থেকে নিয়ে শুরু করে বুফেট লাঞ্চ থেকে নিয়ে শুরু করে প্রত্যেক ধরনের অ্যামিউজমেন্ট, কিন্তু যেটা বৈশাখী নিয়ে আমরা বুঝি সেই ধরনের অ্যামিউজমেন্টগুলো আমাদের এখানে আমরা আয়োজন করেছি। ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমাদের যে বিচ বাইক এবং বিচ ভেহিকেলগুলো আছে এগুলো দিয়ে আমরা সবসময় 24 ঘন্টা আমরা 3টা শিফটেই
আমরা ডিউটি করে থাকি। এছাড়া বিভিন্ন সংগঠন দিনব্যাপী আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও ঘুড়ি উৎসবের। সময় সংবাদ, কক্সবাজার। বেগম জিয়ার মুক্তির আন্দোলনের কৌশলে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বেগম জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে নজরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসনের কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ, তাকে যদি দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা না হয় এবং একটু মুক্ত পরিবেশে, তাহলে যাই কিছু ঘটবে তার জন্য সরকার দায়ী থাকে। আন্দোলন যে প্রক্রিয়ায় চলছে এটা সিদ্ধান্ত অনুযায়ী চলছে, কিন্তু প্রয়োজনে আন্দোলনের ধরন যে পরিবর্তিত হতে পারবে না এমন তো কোনো কথা নাই। হতে পারে, কিন্তু সেটা আবেগের বশবর্তী হয়ে আমরা করব না, সেটা করব প্রস্তুতি নিয়ে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী করব ইনশাআল্লাহ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অধ্যক্ষ সিরাজের নির্দেশে তার পরিকল্পনায় নুসরাত হত্যা, স্বীকারোক্তি নূর উদ্দিনের। বোরখা পরাদের মধ্যে ছেলেও ছিল সংবাদ সম্মেলনে পিবিআই। নুসরাতের মৃত্যুর বিচার চেয়ে আজও প্রতিবাদ, এফডিসির সামনে শিল্পীদের অবস্থান। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত সিপিবির অবস্থান। সোনাগাজীতে মানববন্ধন। ফেনী দাঙ্গনভূঞায় গণপিটুনিতে প্রাণ গেল 3 ডাকাতের, আহত 1 জন। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক, ভুটানে চিকিৎসক প্রেরণ, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। বর্ষবরণে প্রস্তুত সারা দেশ, রমনা বটমূলে ছায়ানটের মহড়া। চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা, কঠোর নজরদারির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সব খবর পেতে এবং সময় সংবাদ দেখতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।